রামপালে বিদ্যুৎ কেন্দ্রের বিরোধিতা করছে, আবার ইদানিং বোধহয় আনোয়ারা নিয়েও কথা বলা শুরু হচ্ছে। তা আনোয়ার, আমার কোনো কিছু আসে যায় না, বেশি কথা বলে যদি সব বন্ধ করে দিই তাহলে বিদ্যুৎ কিন্তু আর পাবেন না। বাংলাদেশে ক্রমবর্ধমান জনসংখ্যার সঙ্গে পাল্লা দিয়ে দিন দিন বাড়ছে বিদ্যুতের চাহিদা। এই চাহিদা মিটাতে বিগত আওয়ামী সরকার নানা প্রকল্পের নামে করে গেছেন লুটপাট। ভারতকে খুশি করতে শেখ হাসিনার অন্যতম মেগা প্রকল্প ছিল রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র। সুন্দরবনের সংকট দূরত্বের মধ্যে এই কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎ প্রকল্প পরিবেশের জন্য ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ। পরিবেশের জন্য হুমকিস্বরূপ জানা সত্ত্বেও এই প্রকল্প বাস্তবায়ন করেছে পলাতক হাসিনা সরকার। আন্তর্জাতিক কোনো মানদণ্ডেই সংরক্ষিত বনাঞ্চলের এত স্বল্প সংকট দূরত্বে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র প্রতিষ্ঠা করা সম্ভব নয়। এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্টের প্রতিবেদন অনুযায়ী প্রস্তাবিত রামপাল কয়লা বিদ্যুৎ প্রকল্পটি সুন্দরবন থেকে মাত্র 14 কিলোমিটার দূরে এবং সরকার নির্ধারিত সুন্দরবনের চারপাশের 10 কিলোমিটার এনভায়রনমেন্টালি ক্রিটিক্যাল এরিয়া থেকে 4 কিলোমিটার বাইরে বলে নিরাপদ হিসেবে দাবি করা হয়েছে। কিন্তু জিআইএস সফটওয়্যার দিয়ে ম্যাপে দেখা যায় এই দূরত্ব সর্বনিম্ন 9 কিলোমিটার হতে সর্বোচ্চ 13 কিলোমিটার। এনটিপিসি নামে যে ভারতীয় কোম্পানিটি সুন্দরবনের বাংলাদেশ অংশের পাশে এই বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করতে যাচ্ছে, সেই ভারতেরই ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট 1972 অনুযায়ী বিদ্যুৎ কেন্দ্রের 15 কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে জীববৈচিত্র্যের জন্য গুরুত্বপূর্ণ বনাঞ্চল, বন্যপ্রাণীর অভয়ারণ্য কিংবা অন্য কোনো সংরক্ষিত বনাঞ্চল থাকা চলবে না। অর্থাৎ ভারতেই তার নিজ দেশে এই প্রকল্প করতে পারত না। আমাদের দেশে জীববৈচিত্র্যের সংরক্ষণ কোনো আইন না থাকায় এনটিপিসি ও পিডিবি এই 10 কিলোমিটারের সুযোগটা নিয়েছে। রামপালে প্রতিষ্ঠিতব্য এই 1320 মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রটি ভারতের প্রতিষ্ঠার জন্য 792 একর এক ফসলি কিংবা অনুর্বর পতিত জমি অধিগ্রহণের প্রস্তাব দেওয়া হয়েছিল, অথচ বাংলাদেশে সেই একই প্রকল্পের জন্য 1834 একর কৃষি, মৎস্য চাষ ও আবাসিক এলাকার জমি অধিগ্রহণ করা হয়েছে। শুধু তাই নয়, কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র বাস্তবায়ন করতে গেলে প্রকল্প এলাকার ফসল ও মৎস্য সম্পদ উৎপাদন বন্ধ হওয়ার পাশাপাশি ঝুঁকিপূর্ণ এলাকায় উৎপাদন ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। পরিবেশ বান্ধব ও সাশ্রয়ী উপায় থাকতে সুন্দরবনের মতো প্রাকৃতিক বর্ম নষ্ট করে রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র প্রতিষ্ঠা করার কোনো যৌক্তিকতা ছিল না, তাও আবার এমন একটি প্রতিষ্ঠানের মাধ্যমে যে প্রতিষ্ঠানটি তার নিজের দেশেই এই বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের জন্য পরিবেশগত ছাড়পত্র পায়নি। দেশে এত বড় ক্ষতি হবে জেনেও হাসিনা শুধুমাত্র ভারতকে খুশি করতেই এই ধরনের দেশবিরোধী কার্যক্রম চালিয়ে গেছেন। নিসা আলম, নিউজ ডেস্ক, 21 টেলিভিশন।